আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজ আপনাদের দেখাবো সিলিং ফ্যানের কানেকশন কিভাবে ভিতর থেকে বের করতে হয়। তো আমি একটি কয়েল হাতে নিয়েছি। এই কয়েলটি অনেকটাই উত্তপ্ত হয়ে রং খারাপ হয়ে গেছে, তবু আমি কয়েলটা মেপে দেখেছি এই কয়েলটা চলার অবস্থাতে আছে। তা আমরা কী করে শনাক্ত করব রানিং স্টার্টিং কোনটা? আমরা ভিতরে দেখতে পাচ্ছি, এই যে এখানে ভিতরে একটা কয়েল দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে রানিং স্টার্টিং কয়েল, এবং বাহিরের দিকে দেখতে পাচ্ছি কাপড় পেঁচানো আছে। সবগুলো কয়েলে যে কাপড় পেঁচানো থাকবে এমনটা না, এটাতে কাপড় পেঁচানো আছে। কিছু কোম্পানি এইরকম কাপড় পেঁচে থাকে, অনেকে পেঁচে থাকে না। তো আমরা দেখতে পাবো যে রানিং এবং স্টার্টিংয়ের মধ্যে যে আমরা তফাৎ, এটা বের করব কী করে? অনেক সময় আমরা রেজিস্ট্যান্স দেখে এটা করতে পারি যে এর কোন কয়েলের রেজিস্ট্যান্স কত হলে বা কতটা ডিফারেন্ট হলে কয়েলটি রানিং বা স্টার্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি আমার মিটারটিকে কন্টিনিউ মোডে করে নেব বা রেজিস্ট্যান্স মোডে করে নেব। দেখতে পাচ্ছি ভিতরের যে কয়েলটা, যেটাকে আমরা স্টার্টিং বলছি, এটাতে রেজিস্ট্যান্স আছে 186.2 ওহম, এবং বাহিরে একটি কয়েল আছে দেখতে পাচ্ছি আমরা। একটি কয়েল ছিঁড়ে গিয়েছিল গোড়া থেকে, আমরা এটা জোড়া দিয়েছি। তো কীভাবে জয়েন্ট দিয়েছি এটাও দেখাবো। সোল্ডারিং আয়রন ছাড়া কীভাবে জয়েন্ট দেওয়া যায় সেটাও দেখাবো। সোল্ডারিং আয়রনে যেটা দেওয়া যায় সেটা তো আমরা অনেকেই জানি, অনেকে সোল্ডারিং আয়রন ছাড়া জয়েন্ট দিতে পারি না অনেকেই। তো সবাই আবার এই প্রযুক্তি আমরা ব্যবহার করি না। আমি দেখছি যে ভিতরের কয়েল দেখলাম 186.2, বাইরের কয়েল দেখাচ্ছে 201.2। তো আমরা দেখতে পাচ্ছি ভিতরের কয়েলটা রেজিস্ট্যান্স কম, সুতরাং এটা স্টার্টিং। স্টার্টিংয়ের তুলনায় রানিং কয়েলের রেজিস্ট্যান্স তুলনামূলক বেশি হয়ে থাকে সিলিং ফ্যানগুলোতে, অধিকাংশ ক্ষেত্রে। সবগুলোই যে হয় এমনটা বলছি না আমি, অধিকাংশ ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তো আমরা দেখছি 200 ওহম, প্রায় 200 এমন দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা এটাতে কানেকশন করব। কানেকশনটা কীভাবে বের করব সেটা দেখিয়ে দিচ্ছি। কানেকশনটা করার জন্য আমরা পরিমাণ মতো তার ব্যবহার করা আমাদের জন্য পারফেক্ট হবে। আমি 10 ইঞ্চি করে 20 ইঞ্চি তার নিয়েছি। আমার এতটুকু হলেই যথেষ্ট। ভিতর থেকে যে লিড কানেকশন বের করা, এটা আমি তারটি কেটে নিলাম। এখন আমরা এই তারের মাথাগুলো বের করার আগে এর মধ্যে অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে নিব বা ইনসুলেশন টিউব ঢুকিয়ে নিব। আমি টিউবগুলো ঢুকিয়ে নিয়েছি। দেখুন, আমি টিউবগুলো ঢুকিয়ে নিয়েছি তারের মধ্যে। এখন আমি ওয়্যার স্ট্রিপারের সাহায্যে যতটুকু আমার প্রয়োজন সে মোতাবেক আমি কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি ওয়্যার স্ট্রিপারের সাহায্যে, এতটুকু করে কেটে নিয়েছি। এখন তারটি আমি জোড়া দিয়ে দেব। আমি ইলেকট্রিক শকের মাধ্যমে এই তারটি জয়েন করব, সোল্ডারিং আয়রনের মাধ্যমে না। এই জন্য এই তারটি আমার চাচা ছেলের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তারটি সুপার এনামেল তারটি এই তারের সঙ্গে পেঁচিয়ে দিলেই হবে। এরপরে জাস্ট আমি তারটি পুড়িয়ে দিব, তাহলে এটি জয়েন্ট হয়ে যাবে। আমার কাছে একটি ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটি 15 ভোল্ট। এই যে আমার হাতে দেখছেন গ্রাফাইটের দণ্ড, এটি ব্যাটারি থেকে পাওয়া যায়, ড্রাই সেল ব্যাটারি থেকে। তো এই সাইজ ব্যাটারি থেকে এটা পাওয়া যায়। এই যে আমার হাতে টুইজার, এখানে পজিটিভ টার্মিনাল, এটাতে নেগেটিভ টার্মিনাল। আমি এখন টুইজার দিয়ে
এই তারটাকে ধরে এটা আমি শর্ট সার্কিট করলে তারটি জোড়া লেগে যাবে। এখানে আয়রনের ঘষা মাজা, রাং ধরানো এসবের কোনো বালাই নাই। এই যে দেখুন, আমি একটু টাচ দিয়েছি, এতেই খুব সুন্দরভাবে জয়েন্ট লেগে গেছে। এখন এই জয়েন্টের এই অংশগুলো আমাদের অ্যাম্পিয়ার টিউব দিয়ে ঢেকে দিতে হবে। এজন্যই যে এগুলোতে যেন শর্ট সার্কিট না হয়, সেজন্য আমাদের ঢেকে দিতে হবে। আমরা এখন এই তারগুলো একত্রে যদি এখন বাঁধি তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা কম। কেন? আমরা এই যে অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করেছি এজন্য। তো আমরা এখন এখানে বেঁধে দেব। এখানে ইলেকট্রিক কেবল টাই ব্যবহার করা হয় যদিও, তো আমি ইলেকট্রিক কেবল টাই ব্যবহার করছি না, কারণ আমার কাছে খুব একটা ভালো মানের কেবল টাই নেই। আমি এখানে নাইলন জাতীয় সুতা ব্যবহার করছি। এই সুতাটা অধিক তাপ সহনশীল, অধিক পরিমাণে তাপ উৎপাদন হলেও খুব সহজে এটি জ্বলে যায় না। আর স্বল্প মূল্যের যদি টাইগুলো আমরা ব্যবহার করি তাহলে টাইগুলো দেখি যে অল্পতেই জ্বলে যায়, গিয়ে সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। রাবারের যেহেতু তৈরি হয় টাইগুলো, এই টাইগুলো জ্বলে যায়, যার ফলে চলন্ত অবস্থায় দেখা যায় যে ফ্যানের মধ্যে শব্দ হয়, সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, একটার সঙ্গে আরেকটা শর্ট সার্কিট হয়ে যায়, এরকম সমস্যা দেখা দেয়। এটি আমার সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি এই তারের গোছাটা এই ফুটার মধ্যে দিয়ে বের করব। ভিতর দিকে ছেদা আছে, এই ছেদা দিয়ে আমরা এখানে বের করব। আমরা তারগুলো বের করে নিয়েছি, এবার মাঝখানে কেটে দেব। আমরা তারের মাথাগুলো বের করে নিলাম। এখন আমরা পুনরায় টেস্ট করে দেখব যে আমাদের রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি ঠিক আছে কি না। আমরা দেখেছিলাম যে লাল তারটা আমি লাগিয়েছি রানিংয়ে, যেহেতু এর কয়েলটা ধনাত্মক বড় কয়েল, সেজন্য আমরা লালটা এখানে বেছে নিয়েছি। আর যেহেতু লালের তুলনায় কালোর মানটা অনেক কম, যেটাকে আমাদের ডিপার্টমেন্টে 0 ধরা হয় কালার গণনার ক্ষেত্রে, তাই এটাকে আমি ঋণাত্মক সংখ্যা ধরাই। যে দেখেন 186.5 এটা স্টার্টিং কয়েলে লাগানো আছে। আমরা এখন এটা সেটিং করব ফ্যানটা। দেখেন ফ্যানটা সেট করতেছি। এখানে একটু বব লাগিয়ে দিতে হবে, বুশ লাগিয়ে দিতে হবে। এই জন্য আমি এখানে হিট দিয়ে এটা লাগাবো। হিট দেওয়ার উদ্দেশ্য হলো যে ফ্যানের বডিটা খুব পাতলা, যদি আমি এটাকে জোরাজোরি করি তাহলে হয়তো বডিটা ভেঙে যেতে পারে। এই জন্য আমি হিট ব্যবহার করছি। আর এখানে হিট দিচ্ছি এই কারণে যে এখানে এই বুস্টটা দেওয়ার অন্যতম কারণ হলো যে তারে যেন আঁচ না লাগে আর তারটা যেন নষ্ট না হয়ে যায়, এজন্য। তো যে বডিগুলো অনেক নরম সেগুলো আমরা চেষ্টা করি এখানে
এখানে হিট দিয়ে এই সাইডগুলোতে আস্তে আস্তে করে আলতো আলতো করে চাপ দিয়ে লাগাতে হবে। বেশি হ্যামারিং করলে এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এভাবে আলতোভাবে চাপ দিয়ে হিট দিয়ে এবং চাপ দিয়ে সঙ্গে সঙ্গে লাগালে খুব ভালোভাবে ফিটিং হয়। এখন আমি এর অপোজিটে হিট দিচ্ছি, এটি যেন ভালোভাবে ফিটে। সুন্দরভাবে বসে গেল, ফিটিং হয়ে গেল। এই যে খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে। এই সকল ফ্যানে বেশিরভাগই কাঠের হাতুড়ি ব্যবহার করাই উত্তম, তো লোহার হ্যামার থেকে বিরত থাকাই উত্তম। আমি এই স্ক্রুগুলো টাইট দিয়ে দিচ্ছি হ্যান্ড স্ক্রুড্রাইভার ব্যবহার করে। আমার বডিটি সেটিং করা হয়ে গেছে। আমি এখন ক্যাপাসিটর আটকানোর জন্য এই কভারটি লাগাচ্ছি। একটা বিষয় লক্ষণীয়, দেখেন আমাদের এখানে 4টে তার আছে, হ্যাঁ, দুইটা লাল এবং দুইটা কালো। আমরা এখান থেকে যে কোনো একটা লাল এবং একটা কালো দুইটি একত্রিত করে নেব। এটাকে আমরা কমন হিসেবে ব্যবহার করব। এই যে, এবং এর মধ্যে যে দুইটা তার আছে, একটা লাল এবং একটা কালো, এই একটা তারকে রানিংয়ের যেটা লাল তার আমরা বলেছি একই, এই লাল তারটা একটা ক্যাপাসিটরের সাথে সংযুক্ত করে দিলাম, ক্যাপাসিটরের তারের সঙ্গে সংযুক্ত করে দিলাম একটা, এবং আরেকটা এটা হচ্ছে ক্যাপাসিটরের অপর প্রান্তের সাথে সংযুক্ত করে দিলাম কালো তারটা। এখন আমরা এই কমনটাতে একটা এবং ক্যাপাসিটরের যেটা পজিটিভ এটাতে আমরা টাচ করে দেখব, ঘুরতেছে, সঠিক ডাইরেকশনে ঘুরতেছে। এখন আমরা ফ্যানটা সেট করে নেব। খুব শক্তভাবে এই নাটটা আমরা টাইট দেব। বন্ধুরা, আমার কানেকশনটি করা হয়ে গেছে, এখনই আসে। আমার কানেকশনটি করা হয়ে গেছে, আমি এখন ফাইনালি সেটিং করে ফেললাম। বন্ধুরা, আমার কাজটি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।